আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি ইলিশ রান্না করব। ইলিশের সাথে আমি সবজিও অ্যাড করব। তো কিভাবে কি উপকরণ দিয়ে রান্না করব চলুন তাহলে দেখে আসি। প্রথমে ইলিশ মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন এটা ভেজে নিচ্ছি এবং ভাজার জন্য কিন্তু একটু তেলটা বেশি ব্যবহার করেছি। আর এখন কুমড়া নিয়েছি, কুমড়াটা এই সাইজ করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাছের যেটা আমি মাখিয়ে রেখেছিলাম মাছ, তার মধ্যে কিন্তু কুমড়োগুলো দিয়েছি। এর মধ্যে রসুন দিয়েছি হাফ চা চামচের একটু কম। আরও দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা হাত থেকে একটু কষলিয়ে দিতে হবে হাত দিয়ে, তাহলে এটা নরম হয়ে যাবে। এখন একে একে এর মধ্যে আরও অন্যান্য উপকরণ দিব। প্রথমেই দিচ্ছি কাঁচামরিচ, 4 থেকে 5টা কাঁচামরিচ বা 7-8টা কাঁচামরিচ, ঝাল যে যেরকমের খান সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। লবণ দিয়েছি পরিমাণ মতো। আরও দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ। আরও দিব মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এরপর আমি হাত দিয়ে মাখিয়ে নিব এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মাখিয়ে নিব। যাদের হাতে মরিচ লাগলে হাত জ্বলে তারা কিন্তু ঝাঁকিয়ে মাখিয়ে নিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেখে নেওয়া কমপ্লিট হলে পরে এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমার মাছ এক পাশ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি উল্টিয়ে নিচ্ছি। যদি আপনাদের স্প্যাচুলা বা নাড়ুনির সাহায্যে কষ্ট হয় তাহলে আপনারা তার সাথে একটা সাহায্যকারী কিছু ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে উল্টিয়ে নেওয়া যাবে। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার রান্না প্রসেসে চলে আসি। এর ভিতরে আমি বেঁচে যাওয়া তেলটা আমি ব্যবহার করছি। মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গিয়েছে, তেলের পরিমাণটা দেখেছেন অনেকখানি, কিন্তু এর মধ্যে মেখে রাখা সবজি দিচ্ছি। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কতটা পানি বের হয়েছে দেখা যাচ্ছে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে সে পর্যায়ে আমার কষানো কমপ্লিট হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন পানি অ্যাড করব। পানি দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে তারপরে তার মধ্যে ভেজে রাখা মাছ দিব। মাছ দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে রান্নাটা কমপ্লিট করব। মাছ দিয়ে আবারও ঢেকে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে লো মিডিয়ামে নিয়ে আসব। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর উপরে ধনেপাতা কুচি দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রাখবো, চুলার আঁচ একদম লোতে রেখে। রান্নাটা এরকম হয়েছে দেখতে, উপরে তেল ভেসে আসছে। যখনই তেলটা ভেসে আসে তখন রান্নাটা পরিপূর্ণ হয়েছে বোঝা যায়। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে কতটা গ্লেজি এবং গ্রেভি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন। কুমড়া ইলিশের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। যারা না খেয়েছেন তারা এর টেস্টটা বুঝবেন না, যারা খেয়েছেন তারা হয়তো বা বুঝে থাকবেন। এর জন্য আপনাদেরকে বলছি অবশ্যই চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। এবার আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব, শর্টকাটে বেগুন ভাজার রেসিপি, যা আমরা কম বেশি সবাই পেরে থাকি, তবে একটু ব্যতিক্রম হয়ে যায় অনেকের।
তো বেগুন ভাজার জন্য বেগুন অবশ্যই 20 থেকে আধা ঘন্টা আগে মাখিয়ে রেখে দিতে হবে। হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিলে কিন্তু বেগুনটা তেল কম শুষবে যখন ভাজবেন তখন, এবং ভাজার জন্য তেলের পরিমাণটা বেশি দিবেন। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভাজতে অল্প সময় লাগবে এবং ভাজলে পরে বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে না, ভেঙে যাবে না, শক্ত থাকবে। উপর থেকে দেখা যাচ্ছে একদম মুচমোচা হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।